নমস্কার বন্ধুরা, পদ্মা ভিলেজ ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। বন্ধুরা, এখন বাজে সকাল 10টা। তো আপনাদের দেখে মনে হতে পারে এখন সকাল 7টা বা 6টা বাজে, কিন্তু আসলে তা না। আজকের আবহাওয়াটা পুরোপুরি খারাপ, একবারে মেঘলা হয়ে আছে আর প্রচুর পরিমাণ শীত পড়ছে। তো এই শীতের মধ্যে তো মা কি রান্না করে দেখায় আপনাদের। আর এই যে বাবু একবার 6টার মধ্যে গাইতে আছে। শীতে কুহু 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 লাগিয়া গেছে সবারই, কারো অবস্থা খুব ভয়াবহ শীতে। তুমি কয়টা 6টার গাই দিছ? আমি একটা, দুইটা, তিনটা, দেখেন বন্ধুরা, 3টা গাই দিছ। তিনটা গাই দিছি। তারপরেও জুতা পরছি, ট্রাউজার পরছি, কিন্তু শীতে তারপরেও কাঁপতা। তো মা কো বাবু? আমার যে কই গেল শীতের মধ্যে। এটা কি রান্না হইতেছে তাহলে আজকে? পাঙ্কাশ মাছ, জাতীয় মাছ পাঙ্কাশ। এখন বন্ধুরা, পাঙ্কাশ মাছ এখন জাতীয় মাছ হয়ে গেছে। সেই পাঙ্কাশ মাছের রান্না করতেছি। শীতের মধ্যে আর কি করবো, রান্না বাড়ি খাওয়া দাওয়া এইটাই এখন কাজ। আজকে যে প্রচুর পরিমাণ শীত পড়েছে, রোদের কোনো চিহ্নই নাই যে শীতটা কমবে রোদে। তা রোদের কোনো চিহ্নই নাই। আর এই শীতে আমাদের লাউ গাছগুলো দেখেন কীরকম শুকিয়ে যাচ্ছে মনে হয়। গরম ওই কদিন তাও রোদ ছিল, লাউয়ের ডোগা সেই বড় বড় হয়েছিল। এখন লাউয়ের ডোগা বড় হইতেছে না 2-3 দিন ধরে। আর বাতাস প্রচুর পরিমাণ। কিরকম বাতাস, সেই বাতাসের মধ্যে মানুষ কিভাবে চলাফেরা করবে এটাই দায়ী হয়ে গেছে। আর পুরো আকাশটাই মনে হয় বরফ পড়বে এরকম অবস্থা হয়ে আছে। এরকম মেঘলা ভাব কয়দিন যে থাকবে। দেখেন কি পরিমাণ বাতাস। তো বাড়িতে চলেন যাই। কোথায় গেছিলা তুমি? এই তরকারিতে ধন্যবাদ দিবে। রাত্রি দিয়া দেও ধনিয়া পাতা। মা ধনিয়া পাতা নিয়ে গেছিল। ধনিয়া পাতা নিয়ে গেছিল। এই তরকারিতে ধনিয়া পাতা দিলে আরো টেস্টি লাগবে খাইতে। দিলে কি ভালোই তো তরকারিটা তুমি জাল দিতেছ। হ্যাঁ, তরকারিটা বাইরে যাবে। কাইটা দিয়া দাও তাড়াতাড়ি, খিদা লাগে গেছে গা। আজকে তোর বাবু সাথে সাথে সহযোগিতা করতেছিল। এত শীত পড়ছে। তরকারি তো রান্না করো, সবাই তো তরকারি চাখে, কিন্তু আমি চাখি না। আমি একটু শুনলে দেখবো যে লবণ হয়েছে কিনা। শুনলেই আমার বোঝা যায় যে লবণ কম হয়েছে না বেশি হয়েছে। একজনে একভাবে, আর আমি তো চাকি নে, এমনি আমি বুঝি যে লবণ ঠিক মতো মাপ হয়ে গেছে।
তরকারি রান্নাটা কীরকম হলো আপনারা একটু কমেন্টে জানাবেন। আপনার বৌদি চরে থিয়া পাতাল লেগে গেছিল, ধনা পাতাল লিগা, তোমার আমি তরকারিটা কমপ্লিট করে ফেলাইছি। কাজটা একটু আগিয়ে দিলাম না? আজকে আজকে তাহলে বাবুর হাতে তরকারি খাবো। আর কবিতা কি রান্না করবো মা? চিংড়ি মাছ, চিংড়ি মাছ দে। দেশি চিংড়ি, দেশি কপি, স্বাদে আলাদা। এই কপির তরকারি কি তুমি দিয়ে রান্না? রান্না আজকে তুমি দি, দেখি কিরকম রান্না। নতুন স্টাইলে রান্না তোমার নে? হ্যাঁ, নতুন স্টাইলে রান্না আজকে। আমার কফি বানানো শেষ। চিংড়ি মাছ দিয়ে ফুটা কবি দিয়ে আজকে একটা ইয়ে হবে, ঘাটি হবে। চচ্চড়ি সিস্টেম। হ্যাঁ হ্যাঁ। খিচুড়ি। মাছ তাহলে না হবা না? না, এটা নতুন পদ্ধতিতে রান্না শেখার আর ভবিষ্যতে কাজে লাগবো কিভাবে রান্না করি। এটার মধ্যে দিয়ে দিলে একদম সব এক জায়গায় যাবো না। নতুন ইউনিক স্টাইলে রান্না। সব একসাথে। সব একসাথে। বন্ধুরা আপনারা শিখে রাখুন একসাথে কি এই রান্না করবার যায় কিন্তু অল্প নিকা কিন্তু আমি পাই নাই পুরস্কার, নোবেল পুরস্কার পাই নাই। আগে জানা তাইলে তো সেই টেস্টি হবো। তার সাথে কিছু পেঁয়াজ দিয়ে দিব। এটা এখন তো চিংড়ি মাছের ঘাটি হচ্ছে। চিংড়ি মাছ দিয়ে কপি দিয়ে ঘাটি। সিদ্ধ হওয়ার জন্য একটু জল দিয়ে দেবো।
আমি কিন্তু এই চিংড়ি গাড়ির মধ্যে কিন্তু আমি সব মশলাই দিয়ে দিছি। এখন আমি একটু ঢেকে দিব। কথার মধ্যে কথা হইল, রান্না যাই করা হোক কিন্তু মন থাকতে হবে, লক্ষ্য রাখতে হবে। মন হয়েছে বড় জিনিস রান্নার মধ্যে। ধনিয়া পাতাগুলা ছড়িয়ে দিব। আমার চিংড়ি মাছের ঘাটি কিন্তু হয়ে গেছে, এই দেখেন। হেভি টেস্ট হয়েছে তো। রান্না করছে কারা, তেমন লাগবো না। আজকে বাবুর হাতে রান্না খাচ্ছি, হেভি টেস্ট হয়েছে। তরকারিটা তো দারুণ হয়েছে। তরকারি দিয়ে দাও। জল খাই নে। জল দাও একটু, এখন এটা খাই দেখি। দাও। না আমার বাদ দেন, ভাত অনেক কিনেছিলাম। প্রচন্ড ঠান্ডা পড়ছে। এই ঠান্ডার মধ্যে সবাই সাবধানে থাকবেন, বিশেষ করে যাদের বাড়িতে বাচ্চাদের আছে তাদের খুব সেভে রাখবেন। আর আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করি।